হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল টাকাটকে। আমি অভিষেক। আজকে আমরা এনেছি এমন একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস যেটা ভারতবর্ষের শুধুমাত্র একটি বাইকের জন্য লেজেন্ড হয়ে গেছে, রয়্যাল এনফিল্ড। এই বাইকের পিছনে যে কোম্পানি আছে তার নাম আইসার মোটর। তবে এরা শুধু বাইক বানায় না, এরা শেয়ার মার্কেটে একটা সাইলেন্ট কম্পাউন্ডার। আজকের ভিডিওতে তোমরা যেটা জানতে পারবে, আইসার মোটরের বিজনেস মডেল, শর্ট অ্যানালিসিস বা SWOT, ম্যানেজমেন্ট কতটা ভিশনারি, লেটেস্ট ফাইন্যান্সিয়াল অ্যান্ড ফিউচার প্ল্যানস, আর এই স্টক কি লং টার্ম পোর্টফোলিওতে থাকা উচিত। তাই চলো এক কাপ চা নিয়ে বসে পড়ো আর এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। আইসার মোটরস হল একটা ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি, ফাউন্ডেড 1948, হেডকোয়ার্টার্স গুরগাম, হরিয়ানা। ওদের দুটো মেজর বিজনেস সেগমেন্ট হলো ক্লাসিক 350, হান্টার বুলেট হিমালয়ান, শর্টগান 650, যেগুলো থাকে রয়্যাল এনফিল্ড সেগমেন্টের মধ্যে, যা টোটাল রেভিনিউয়ের 90% এই সেগমেন্ট থেকে আসে। সেকেন্ড হলো ভিই কমার্শিয়াল ভেহিকলস বা ভিইসিভি, ভলভোয়ের সাথে এদের জয়েন্ট ভেঞ্চার। মিডিয়াম অ্যান্ড হেভি ডিউটি ট্রাকস, বাসেস এরা বানায়। আইসার্স মানে শুধু বাইক না, কমার্শিয়াল ভেহিকলসের জগতে এদের ভিইসিভি ডিভিশনও অনেক গুরুত্বপূর্ণ। আইসার মোটরসের বিজনেস মডেল খুব সিম্পল কিন্তু প্রফিটেবল। মিড সাইজ প্রিমিয়াম বাইকস, যেগুলো রয়্যাল এনফিল্ড সেগমেন্টের মধ্যে আসে, হাই মার্জিন, লো কম্পিটিশন, ডোমেস্টিক প্লাস 60+ কান্ট্রিজে এক্সপোর্ট। নেক্সট ভিইসিভি বা ভলভোয়ের সাথে জেভি, ভারত স্টেট 6 ভেহিকলস, ফুয়েল এফিসি ট্রাকস অ্যান্ড স্মার্ট ট্রান্সপোর্ট স্টেক, যা রেভিনিউ FY24-এ 15,003 কোটি টাকার মতো। নেট প্রফিট ফিনান্সিয়াল ইয়ার 24-এ 3,263 কোটি, পিএটি মার্জিন 21.75%, এবিটা মার্জিন 25%। এবার চলো দেখে নিই আইসার মোটরসের SWOT অ্যানালিসিস। এদের মেন স্ট্রেংথ হলো আইকনিক ব্র্যান্ড লয়্যালটি, রয়্যাল এনফিল্ড একটা ইমোশন, হাই প্রফিট মার্জিন গেম, জিরো ডেপ কোম্পানি, স্ট্রং গ্লোবাল প্রেজেন্স। এদের উইকনেস টু মাচ ডিপেন্ডেন্স অন রয়্যাল এনফিল্ড, আর ইভি সেগমেন্টে এরা অনেক পিছিয়ে, অনেকটাই এখনো। অপরচুনিটিস, প্রিমিয়াম ইভি মোটরসাইকেলস আর ইলেকট্রিক লঞ্চিং সুন, যেটা 2026-এর মধ্যে চলে আসতে পারে। আফ্রিকান অ্যান্ড ল্যাটিন আমেরিকান মার্কেটে এদের অপরচুনিটি অনেক বেশি। 650 সিসি সেগমেন্টে এরা গ্রোয়িং র্যাপিডলি। এদের মেন থ্রেট হলো কম্পিটিশন, জাওয়া, হন্ডা এবং KTM। নেক্সট হলো ইভি ডিসাপশন, ওলা, রিভল্ট এদের কারণে। এবং থার্ড হলো র মেটেরিয়াল ইনফ্লেশন। এই কোম্পানির ম্যানেজমেন্টকে না বললে অ্যানালিসিস অপূর্ণ থাকবে। সিদ্ধার্থ লাল, ম্যানেজিং ডিরেক্টর, হার্ভার্ড এডুকেটেড, রয়্যাল এনফিল্ডকে রেসারেক্ট করেছেন। স্ট্র্যাটেজিক ফোকাস, প্রিমিয়াম প্লাস গ্লোবাল প্লাস কনসিস্টেন্ট কোয়ালিটি। নেক্সট হলেন বি গোবিন্দরাজন, CEO, রয়্যাল এনফিল্ড, R&D টেক অ্যান্ড কাস্টমার এক্সপিরিয়েন্স, এ হেভি ফোকাস। ইভি এবং গ্লোবাল ফেসিলিটিস চালু করেছেন। ম্যানেজমেন্ট ক্রেডিবিলিটি, 5 স্টার ম্যানেজমেন্ট, ভিশনারি প্লাস লং টার্ম প্ল্যানিং প্লাস ট্রান্সপারেন্ট অ্যান্ড ডিসিপ্লিন এক্সিকিউশন। এবার চলো কিছু ভাইটাল নাম্বারে আমরা চোখ রাখি। মার্কেট ক্যাপিটাল 1,298 কোটি বা লার্জ ক্যাপ। স্টক পি 31.8, ইন্ডাস্ট্রি পি 45.9, সুন্দর পি রেশিও। ডিভিডেন্ড ইল্ড 0.93%, গুড। ROC 29.8, ROE 24.1, ফেস ভ্যালু 1, EPS 173 বা আর্নিং পার শেয়ার যাকে বলতে পারেন। ডেপ নেই বললেই চলে, 458 কোটি টাকা মাত্র, যা লার্জ ক্যাপ একটি কোম্পানির কাছে কিছুই না। দেখো 1.5 লক্ষ কোটি টাকার যার মার্কেট ক্যাপ, তার কাছে 458 কোটি টাকার ডেপ তো কিছুই না। ডেপ টু ইকুইটি ভেরি গুড, 0.2, প্রাইস টু আর্নিং ভেরি গুড, 31.8, রিটার্ন অন ইকুইটি 24.1%, দারুণ। ইন্ডাস্ট্রি পি 45.9, যেটা আমি আগেই বললাম। নেট প্রফিট মার্জিন লাস্ট ইয়ার 25.1%, দারুণ। অল্টম্যান জেট স্কোর 11.5, বেস্ট এই সেগমেন্টে। পিওরস্কি স্কোর 4, যেটাকে আমরা নিউট্রাল হিসেবে ধরতে পারি। প্রাইস টু বুক ভ্যালু 7.6, এত বড় কোম্পানি প্রাইস টু বুক ভ্যালু 7.6 হতেই পারে, কিন্তু এটা খুব খারাপ।
নেক্সট চলে আসি একটু ব্যালেন্স শিটের দিকে। ইকুইটি ক্যাপিটাল দেখো কোনো বছর একটুও বাড়েনি, যা ছিল সমান আছে 27 তো দারুণ, এটা কোনো ব্যাপার না। রিজার্ভ প্রত্যেক বছর বাড়ছে, দারুণ। ফিক্সড অ্যাসেট দেখো 3855, খুব সুন্দর। ইনভেস্টমেন্ট 14,791, যা রিজার্ভসের থেকে কম, অতএব কোনো প্রবলেম নেই। কারেন্ট ওয়ার্কিং প্রোগ্রেস 110, ওয়ার্কিং প্রোগ্রেস চলছে, কোনো অসুবিধা নেই, দারুণ। তো ব্যালেন্স শিটও খুব সুন্দর। এদের এবিটটা 4,217 কোটি, ডেট জিরো, হেলদি নাম্বার, সলিড মার্জিনস, কনসিস্টেন্ট গ্রোথ, ভ্যালুয়েশন প্রিমিয়াম হলেও জাস্টিফাইড। চলো এবার দেখে নিই আইসার মোটরের ফিউচার ভিশন। রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক লঞ্চ 2026-এর মধ্যে ইলেকট্রিক গাড়ি আসছে। এল প্ল্যাটফর্ম দিয়ে প্রিমিয়াম ইভি সেগমেন্টে ক্যাপচার করার চেষ্টা। সেকেন্ড হচ্ছে গ্লোবাল এক্সপেনশন, LATAM, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, এগুলোতে এক্সপেনশন করার চেষ্টা করছে। এক্সপোর্ট টার্গেট +20% বাই ফিনান্সিয়াল ইয়ার 26। থার্ড হচ্ছে VECV, EV অ্যান্ড LNG ট্রাকস, কমার্শিয়াল ইভি ভেহিকেল সেগমেন্টে ফিউচার গ্রোথ ফোকাস। ফুয়েল এফিসিয়েন্ট স্মার্ট ট্র্যাকিং সিস্টেম। থার্ড হচ্ছে R&D ইনভেস্টমেন্ট 1,000 crore plus in 3 years, সেফটি টেকনোলজি অ্যান্ড ফুয়েল ইনোভেশন। এবার চলে আসি গ্রোথ পোটেন্সিয়ালে। তাহলে আইচার মোটরসের গ্রোথ পোটেন্সিয়াল কেমন? প্রিমিয়াম বাইক ইজ গ্রোয়িং অ্যাট 12 to 15% CAGR। ইন্ডিয়া প্লাস গ্লোবাল ইনথুসিয়াস্ট মার্কেট হিউজ। ইভি লঞ্চে ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ নিতে পারে। কমার্শিয়াল ভেহিকলস গ্রোথ উইথ গভর্নমেন্ট ইনফ্রা পুশ। স্ট্রং ব্র্যান্ড রিকল ইকুয়াল টু প্রাইসিং পাওয়ার। অ্যানালিস্ট টার্গেট 6,400 to 6,800 ইন নেক্সট 2-3 years। তো চলে এবার ফাইনাল ভার্ডিক্ট। শুড ইউ ইনভেস্ট? 1, সলিড বিজনেস। 2, জিরো ডেট প্লাস হাই মার্জিন। 3, ভিশনারি ম্যানেজমেন্ট। 4, ফিউচার রেডি প্লাস ইভি প্লাস গ্লোবাল প্লে। তো আমরা কি ধরবো? শর্ট টার্ম ভোলাটিলিটি থাকতেই পারে, কিন্তু যারা 3 থেকে 5 বছর লং টার্ম ইনভেস্টার, তাদের জন্য হতে পারে এটা একটা ওয়েলথ কম্পাউন্ডার স্টক। তো তোমাদের কি মনে হয় রয়্যাল এনফিল্ডের এই রাজত্ব আর কত দূর যাবে? কমেন্ট করে জানাও তোমার পোর্টফোলিওতে কি আইসার মোটর আছে না নেই। আর যদি তোমরা চাও হিরো মোটর, টিভিএস বা বাজাজের ওপর এমনই এক ডিটেল ভিডিও, তাহলে ভিডিওটা এখনই লাইক করে দাও। এই ভিডিওতে যদি আমি 500 লাইক পাই, তাহলে পরের সপ্তাহে আমি নিয়ে আসবো বাজাজের ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্লাস এন্ট্রি অ্যান্ড টার্গেট। আর তোমরা যদি এখন না জেনে থাকো পি রেশিও, ROC বা বিজনেস মোড কি, এখনই কমেন্টে জানাও, আমি এর জন্য ডিটেল ভিডিও তৈরি করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখনই একটা লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাকাটকে। এটাই ছিল আজকের টাকাটক। দেখা হবে পরের পর্বে নতুন কোনো কোম্পানির ভিতরের গল্প নিয়ে। ধন্যবাদ।